তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে কি চিকেনটা একটু অন্যরকম করে বানাবো। জানি না তোমরা এভাবে বানাও কি না বাড়িতে, কিন্তু আমি ফার্স্ট টাইম আমার মতন করে এভাবে বানাচ্ছি। ফার্স্টে আলুগুলো দেখো ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে আলু ছাড়া কোনো কথাই নেই, আলু তো দিতেই হবে। আলুগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম, পুরো ক্রিম মনে হচ্ছে টক দইটা দেখে। তো আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এখানে দেখো গোটা গরম মশলা আর তেজপাতা দিলাম। আর দেবো হচ্ছে কি এবার পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেল। ভাজা হলে তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে একে একে মশলাগুলো অ্যাড করবো এর মধ্যে। তো এখানে দেখো আমি বেটে নিচ্ছি তোমাদের হচ্ছে গিয়ে চালমগজ, পোস্ত আর বাদাম। এটা বেটে নেব, কারণ হচ্ছে গিয়ে চালমগজটা তো জানোই দিলে তরকারিটা বেশ ঘন ঘন হয়। এবার এখানে অ্যাড করছি দেখো আদা রসুন পেস্ট। আমি জানো তো আদা রসুনের পেস্টটা সবসময় বেটেই রাখি, কারণ হচ্ছে কি আমার হুটহাট করে কখন কি রান্না করি কোনো ঠিক নেই, তাই জন্য আমার ফ্রিজে সবসময় একটু বেশি করে বাটাই থাকে যাতে আমার সুবিধা হয়। তারপরে এখানে দেখো দিয়ে দিলাম আমি হচ্ছে কি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে প্রায় কষিয়ে নিয়েছি ভালো করে। যেই জলটা তেলটা ছেড়ে দিয়েছে, তারপর হচ্ছে গিয়ে এখানে অ্যাড করছি হচ্ছে গিয়ে ওই যেই বেটে রেখেছিলাম পোস্ত, চালমগজ, বাদাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে বেশ সব মিক্সড করে নিলাম। করার পর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম সেই ফ্যাটানো যে টক দইটা ছিল, সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে তেলটা ছাড়ছে না কষিয়ে নেব, তারপরেই আমি নুনটা কিন্তু অ্যাড করছি। নুন কিন্তু তোমরা দেখেইছো আমি একদমই আগে অ্যাড করিনি, কারণ হচ্ছে গিয়ে চিকেনটা আমার মনে হলো যে একদম লাস্টে নুনটা দেওয়াটাই বেটার হবে। তো দেখো এখানে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। তারপর আমি একে একে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলোকে। এখানে চিকেন হবে তাও কত হবে, 1 কেজি হবে না মনে হয়, ওই 600-700, আমি ঠিক আমার কোনো আন্দাজ নেই, মনে হয়। অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়া নেই যে কতটা কী হতে পারে চিকেনটা। তাও তোমাদের একটা আইডিয়া দেখি বলতে যাচ্ছিলাম, বাট মনে হলো না আমি পারবো বলতে। তারপর দেখো মাংসটাকে ভালো করে অনেকক্ষণ কষিয়েছি। কষানোর পর হচ্ছে আলুটা অ্যাড করলাম। অ্যাড করার পর হচ্ছে কি দেখো আমি মাংসের মধ্যে কিন্তু গরম জল দিয়েছি, তোমরাও চেষ্টা করবে গরম জল দেওয়ার। তো দেখো এখানে আমাদের মাংস ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি অ্যাড করলাম এর মধ্যে কাসুরি মেথি। আশা করছি তোমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এবার তোমাদের ইচ্ছে, তোমাদের যদি কাসুরি মেথির গন্ধ ভালো না লাগে দেবে না,